নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি কিছু সবজি নিয়েছি। তো এখানে আমি একটু মিষ্টি কুমড়ো, একটু কাঁকরোল, একটু চিচিঙ্গা, একটু বেগুন, একটু পটল, একটু আলু আর একটু মিষ্টি আলু, যেটাকে লাল আলু বলে। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু পুঁই শাক। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে নিতে পারো। তো এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই সর্ষের তেলের মধ্যে আমি একটু মাছের মাথা দিয়ে দিলাম। আজ আমি মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বানাবো। তো এই মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার উল্টে পাল্টে আমি এই মাছের মাথাটা ভেজে নেব। তো এখানে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবারে মাছের মাথাটা আমি তুলে নিলাম। মাছের মাথাটা তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি যে সবজিগুলো নিয়েছিলাম আমি ওই সবজিগুলো দিয়ে দেব। শুধু বেগুনটা এখন দেব না, যেহেতু বেগুনটা ভাজতে খুব বেশি সময় লাগে না, যার জন্য বেগুনটা আমি একটু পরে দেব। বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু সবজিগুলো আলাদাভাবেও ভেজে নিতে পারো। তবে আমি এখানে একসাথে সবজিগুলো ভেজে নিলাম। তো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। তো এখানে দেখো সবজিগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভালোভাবে কিন্তু ভাজা হয়নি, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই সবজির মধ্যে আমি যে বেগুন নিয়েছিলাম বেগুনটা এবারে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে বেগুনটাও একটু হালকা ভাজা হয়ে যায়। তো এখানে দেখো বেগুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমার সমস্ত সবজি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো উঠিয়ে নেব। সবজিগুলো তুলে নেওয়ার পরে আবারও ওই কড়ার মধ্যে একটু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দেওয়ার পরে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার এই তেজপাতা শুকনো লঙ্কার পাঁচফোড়নটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো পাঁচফোড়নটা নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই পাঁচফোড়নের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও আমি হালকা ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজ আদা রসুন ভাজার মধ্যে আমি যে পুঁই শাকটা নিয়েছিলাম ওই পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। যেহেতু বাকি সবজি ভাজা আছে যার জন্য আমি এখন পুঁই শাকটা একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এই পুঁই শাকের মধ্যে আমি হালকা করে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এই পুঁই শাকটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ডাঁটাগুলো হালকা করে একটু সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম। এবারে এসে দেখো এখানে কিন্তু পুঁই শাকটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে। ঢাকাটা খুলে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম
ওই ভাজা সবজিগুলো আমি পুঁইশাকের মধ্যে দিয়ে দিলাম। পুঁইশাকের মধ্যে দিয়ে এবারে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমি সবজিটা ভাজার সময় নুন দিইনি তার জন্য আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি চিনি দিয়ে দিলাম। এবারে আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব এই সবজিগুলোর সঙ্গে। তো সবজিগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দেখো সবজিটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দেখো আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী। আর আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওই মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে মাছের মাথাটার সঙ্গে সবজিটা কষিয়ে নিলাম। তো খুব ভালো করে দেখো মাছের মাথার সঙ্গে সবজিটা কষানো হয়ে গেছে। এবারে এই সবজির মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তবে জলটা কিন্তু খুবই কম দেব, যেহেতু সবজিগুলো ভাজা আছে, যার জন্য কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়বে না। অল্প করে একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখো আবারও আমি ঢাকাটা খুলে এইভাবে 2 থেকে 3 বার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে এই ছেঁচড়াটা কড়াই ধরে না যায়। তো এভাবে দেখো 2 থেকে 3 বার কিন্তু নাড়াচাড়া করে এভাবে ঢাকা দিয়ে দিয়ে সবজিটা বানিয়ে নিতে হবে। তো এখানে দেখো আবারও আমি ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো আমি ঢাকাটা খুলে দেখব। ছেঁচড়াটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসছে। আর এখানে দেখো কড়ার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দেওয়ার মানে এখানে কিন্তু আমার ছেঁচড়াটা রেডি হয়ে এসছে। তো ছেঁচড়াটা নামানোর আগে এই ছেঁচড়াটার মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু আমি নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে কিন্তু এই ছেঁচড়াটা পরিবেশন করার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো এখানে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমার ছেঁচড়াটা পুরো পরিবেশন করার জন্য রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আগে যদি তোমরা এইভাবে মাছের মাথা দিয়ে ছেঁচড়া না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।